নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও স্পষ্ট যে ঘুমের মধ্যে নাকি মেরাজের রাত্রিতে নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আমি বসে আছি, হঠাৎ করে দেখলাম প্রত্যেক নবী তার উম্মতদেরকে নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসতেছে। কোন নবী তার 10 জন উম্মত, কোন নবী তার 3 জন উম্মত, 2 জন উম্মত, 7 জন উম্মত, 20 জন উম্মতকে নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে। কোন নবী 40 জন, 100 জন, 200 জন, 250, 300 দেখা করার জন্য আসতেছে। হঠাৎ করে আমি দেখি এক নবী 6 লক্ষ উম্মত আমার সঙ্গে দেখা করার জন্য আসছে। নবী আমার মনে কষ্ট পাইলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ, এত পরিমাণ উম্মতকে নিয়ে কোন নবী আগমন করলো আমার সঙ্গে দেখা করার জন্য? আল্লাহ রাসূল বলেন, এইটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম। কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাম। পয়গম্বর মূসা হলো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে পয়গম্বর মূসা কথা বলতো। পয়গম্বর মূসা তার 6 লক্ষাধিক উম্মত নিয়ে আমার আপনার নবীর সঙ্গে দেখা করার জন্য আসছেন। আমার আপনার নবীর মনটা একটু ক্ষুণ্ণ হয়ে গেল, হায় হায়, আমার কি পরিমাণ উম্মত হবে? নবীজির অন্তরের অবস্থা কে জানেন? জোরে বলেন, আর জোরে বলেন, কে জানেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি টেনশন কইরেন না, আপনি ডানে তাকান। নবী আমার যখন ডানে তাকায় দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যেই মানুষের ভিড়ে ডান দিকের আকাশ দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি এবার বাম দিকে তাকান। নবী আমার বাম দিকে তাকাইলেন। বাম দিকে তাকায় দেখেন এই পরিমাণ মানুষ, যে মানুষের কারণে মানুষের ভিড়ে বাম দিকের আসমান দেখা যায় না। সামনে তাকান, সামনের মানুষের ভিড়ে আসমান দেখা যায় না, পিছনের মানুষের ভিড়ে আসমান দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, যেই পরিমাণ মানুষ আপনি দেখলেন এরা সব আপনি নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা সবাই আপনার উম্মত। এই পরিমাণ উম্মত, সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি উম্মতের অধিকারী আমার আপনার নবী। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আমার আপনার নবীর মান যেই পরিমাণ, এইরকম মান কোন নবীর নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এই পরিমাণ ভালোবাসতেন, অন্য কোন নবীকে এই পরিমাণ ভালোবাসেন না। আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসেন, অন্য কোন নবীকে ভালোবাসেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল। কালিমুল্লাহ মানে আল্লাহর সঙ্গে কথা বলতো। আপনারা জানেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহর সঙ্গে কথা বলতো আল্লাহর সঙ্গে ভাব হয়ে গেছিল। আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি একটু তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, আমারে দেখতে পারবা না, আমারে দেখতে পারবা না। কিন্তু পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটু দাও না দেখি। যখন আল্লাহ তাআলার সামান্য মাত্র নূরে তাজাল্লি দিয়েছেন, পয়গম্বর মূসা বেহুশ হয়ে পড়ে গেছে, পাহাড় পুইরা সারখার হয়ে গেছে। পাহাড় পুইরা গেছে। ওই পাহাড়, পুরা পাহাড়ের পাথরের গুঁড়া আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। পয়গম্বরে মূসা আল্লাহকে দেখতে চেয়েছিল কিন্তু দেখতে পাই নাই। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, মূসা, তুমি আমি আল্লাহরে সচক্ষে দেখতে পারবা না, চর্মচোখ দিয়ে দেখতে পারবা না। কিন্তু আমার আপনার হাবিব, আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে এমন মান মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার হাবিবকে মান সম্মান ইজ্জত বাড়ায় দিলাম। তাওরাতের মধ্যে আল্লাহর নাম, তাওরাতের মধ্যে আমার আপনার নবীর নাম, জাবুরের মধ্যে আল্লাহর নাম, জাবুরের মধ্যে আমার আপনার নবীর নাম, ইনজিলের মধ্যে আল্লাহর নাম, ইনজিলের মধ্যে আমার আপনার নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম যেইখানে সেইখানে আমার আপনার নবীর নাম। সূরা ফাতহার ভিতরে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেইখানে আল্লাহর নাম সেইখানে নবীর নাম। জান্নাতের গাছের প্রতিটা পাতায় পাতায় আল্লাহর নাম, জান্নাতের গাছের প্রতিটা পাতায় পাতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই নবী আমার, আপনার মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিলাম। কেমন বাড়াইছেন? আল্লাহ তাআলা এক রাত্রের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেছেন। সেই আকসা থেকে আল্লাহ তাআলা আরশে মুআল্লায় নিয়ে গেছেন। কুরসির মধ্যে বসাইয়া আল্লাহ তার নবী হাবিবের সামনে মোলাকাত করেছেন। সুবহানাল্লাহ। এমন মান মর্যাদা আল্লাহ কারো দেয় নাই। আমার আপনার নবীকে যে মান সম্মান আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আহা, নবী আমার উম্মতদেরকে কখনো ভোলেন নাই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার চাইতে, সন্তানের চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতে বেশি ভালো রাসূলকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত হইতে পারবা না। তাহলে সবচাইতে ভালোবাসা কাকে দিতে হবে? রাসূলকে দিতে হবে। যেই নবী আমার কোনো সময় আল্লাহ তাআলাকে বলে নাই, যেই নবী আমার কোনো সময় উম্মতকে বলে নাই, মরণের সময় উম্মতি উম্মতি কইয়া নবী আমার উম্মতকে স্মরণ করেছে। সমস্ত বিপদের সময় তায়েফের ময়দানে নবী আমার দাওয়াতের কাজ নিয়ে গেছে। যখন তায়েফের কাফের মুশরিক তাদের সন্তানদেরকে পাথর নিয়ে লেলিয়ে দিয়েছে, মুহাম্মদকে তোমরা মারবে। নবী আমার নবীর গায়ে আঘাত করা হয়, পাথর দিয়ে ঢেল মারা হয়। ঢেলের আঘাতে নবীর শরীর থেকে রক্ত বের হয়। নবীর হাতের রুমাল ছিল, কাঁধের রুমাল ছিল, যখনই রক্ত বের হইতো সেই রুমাল দিয়ে রক্তগুলো এইভাবে মুছে ফেলতো। নবীর রক্ত, এক ফোঁটা রক্ত তায়েফের ময়দানে, তায়েফের জমিনে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তগুলি এইভাবে মুছতেছেন কেন? আপনি রক্ত কেন তায়েফের ময়দানে পড়তে দেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়, এই তায়েফের ময়দানে আল্লাহ তাআলা গজব সৃষ্টি করবে, গজব নাজিল করবে। নবী আমার পাথরের আঘাতে অবস্থা খারাপ। জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতাকে নিয়ে আসছে রাসূলের কাছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ফেরেশতা আপনার সাক্ষাতে নিয়ে আসছি, ইতিপূর্বে এই ফেরেশতা আপনার সাক্ষাতে কখনো আসে নাই। রাসূল আমার বলেন, কে সে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন এই তায়েফের ময়দানে দুই পাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা। আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফের দুই পাশের পাহাড়ের মাঝখানে তায়েফের কাফেরার বেঈমানদেরকে, মুশরিকদেরকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে মারা হবে। আপনি যদি একবার অর্ডার দেন, একবার আপনার অনুমতি নেওয়ার জন্য আসছে, কারণ আপনার এই কষ্ট দেখে সাহাবার এই ফেরেশতারা আর ঠিক থাকতে পারতেছেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তো দুনিয়ার জন্য আমাকে রহমত স্বরূপ পাঠাইছে। জিবরাইল, আমি যদি বদদোয়া করি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই কাফের আর মুশরিকদেরকে তায়েফের পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে ফেলে দুইটা পাহাড় চাপ দিয়ে মেরে ফেলবে। কিন্তু এখান থেকে আমি যদি তাদের হেদায়েতের দোয়া করি, হইতে পারে এই তায়েফের ময়দান থেকে আল্লাহ 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 বলনেওয়ালা একজন তৈরি হইতে পারে, আমার নবীর আশেক পাগল তৈরি হইতে পারে, আল্লাহর খাঁটি বান্দা তৈরি হইতে পারে। এই জন্য আমি বদ্ধ করতে পারবো। নবী আমার কখনো বদ্ধ করে নাই। সাহাবায়ে কেরামদের জন্য, উম্মতের জন্য কখন আমার রাসূলের দিল কখনো ব্যথিত হইলে রাসূলও হেদায়েতের জন্য দোয়া করেছেন, কখনো কোনোদিন বদ্ধ করেন। এই জন্য আমরা যে নবীজির উম্মত হইতে পারছি, আমরা রাসূলের উম্মত হইতে পারছি, কিন্তু রাসূলের অনুসরণ ইত্তেবা আমাদের মধ্যে নাই, কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি
যে ব্যক্তি আমি রসুলের সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রসুল আমার দাওয়াতের ময়দানে কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন, কাফের মুশরিকদের মাঝে দাওয়াত দিয়েছেন। অনেক মানুষ বলে যে রসুল তো কাফের আর মুশরিকদেরকে দাওয়াত দিত, এখনকার তাবলীগওয়ালারা কেন মুসলমান হয়ে মুসলমানদের দাওয়াত দেয়? বলে কি বলে না? বলে না? এখনকার তাবলীগওয়ালারা কেন মুসলমান হয়ে আর এক মুসলমানদের দাওয়াত দেয়? কেন দাওয়াত দেয়? আপনার কি বুঝে আসে না? মাথায় ধরে না? আপনি মুসলমান, কেমন মুসলমান? 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান না, আপনারা টাই না মসজিদে না যাওয়া যায় না? আপনি সুন্নতি লেবাস আপনার মধ্যে নাই, দাড়ি আপনার মধ্যে নাই। তাবলীগওয়ালারা যে কাজ করে এটা ভালো না খারাপ? এই তাবলীগি কাজ আমাদের সমাজে যে আছে এটা থাকবে না বন্ধ হবে? তবে কিছু ভাইরাস ঢুকছে। কি ঢুকছে? তাবলীগের মধ্যে কিছু ভাইরাস। এরা হলো এতাত। এতাত হবে আল্লাহ তার রসুলের। এতাত হবে কার? আল্লাহ এবং তার রসুলের এতাত হবে। এতাত, আপনি যদি কোনো তাবলীগের আমিরের এতাত করেন, অন্ধবিশ্বাস করেন, আপনি আমিরের মাধ্যমে তাবলীগে গেছেন, অনেক কিছু শিখছেন, এখন আপনার আমির গোমরাহ হয়ে গেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীদের ভুল ধরে, রসুলদের ভুল ধরে, তা কোরআন হাদিসে অপব্যাখ্যা করে, তাহলে আপনি এই আমিরকে মানবেন না বাদ দিবেন? বলেন, এই আমিরকে মানা যাবে? আমির যদি গোমরাহ হয়ে যায় তাহলে কি তাকে মানা যাবে, অনুসরণ করা যাবে? আমির যদি অন্ধ হয়ে যায়, আপনি তার পিছনে পিছনে চলতে লাগলেন, সে পাগারের মধ্যে পড়ে গেল, আপনিও পাগারের মধ্যে পড়ে যাবেন, সে কূপের মধ্যে পড়ে গেল, আপনি কূপের মধ্যে পড়ে যাবেন, এটা হইতে পারে না। তাবলীগ, দাওয়াত ও তাবলীগ এটা শুরু করেছিলেন একজন আলেম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, তার সন্তান শাইখুল হাদিস দেওবন্দের আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি। ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাবলীগ আসছিল, কিন্তু কিছু ভাইরাস ঢুকেছিল। আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিছে, উম্মতের মধ্যে ভাইরাস। এরা আলেম বিদ্বেষী, আলেমদেরকে সহ্য করতে পারে না। এরা কয় আমরা 3 চিল্লা দিয়ে আলেম হয়ে গেছি। বলে না? 3 চিল্লা দিলেই আলেম হয়। 3 চিল্লা দিয়ে আসছে, এখন আর আলেমের দরকার হয় না। মানে শ্বশুর বাড়ি গেছে। কোথায় গেছে? শ্বশুর বাড়ি গেছে। শাশুড়ি মা মুরগি, দেশি মুরগি সুন্দর কইরা ভুনা কইরা জামাইরে নিচে খাইতে। এবার জামাই খাইয়া কইতেছে, আম্মা এই যে মুরগি যে ভুনা করলেন, এই ঝোলই যত স্বাদ, মুরগিটা রান্না করার কি দরকার আছে? শুধু ঝোল দিলে তো খাইতাম, গোস্ত দরকারই নাই, ঝোল অনেক স্বাদ হয়েছে। কয় তাই নাকি জামাই? কয় হ্যাঁ। জামাই পরবর্তীতে যখন গেছে শুধু ঝোল দিছে। কি দিছে? ঝোল দিছে। জামাই যে হতো মুরগি ছাড়া ঝোলই খায়, ঝোল যখন দিছে কয় আম্মা এই ঝোল তো আর সেই ঝোল না, এই ঝোল তো স্বাদ লাগে না। কয় শোনো, যেই মুরগির উসিলায় ঝোল স্বাদ হইল, ওই মুরগিরে বাদ দিলে ঝোলে কি আর স্বাদ থাকে? ওলামায়ে কেরামকে যেই ওলামায়ে কেরামের মাধ্যমে তত্ত্বাবধানে তাবলীগ জামাত শিখলো, দিন শিখলো, 3 চিল্লা শিখলো, নামাজে গিয়া, জামাতে গিয়া, 3 দিনের 40 দিনের জামাতে গিয়া 1 চিল্লা দিয়া যেই দিন শিখলো, শেখা হয়ে গেছে। এখন আর আলেম ভাল লাগে না, এখন আর হুজুরদের ভাল লাগে না, আলেমদের দেখলেই জ্বলে। আলেমরা কেন আসবে? আমরা নিজেরাই মাতব্বর। বলে কি বলে না? আলেম ছাড়া যেখানে যাবেন সেটা নিশ্চয়ই গোমরাহির দল। সেটা কিসের দল? গোমরাহির দল। এই জন্য যারা সাতপন্থী, কোনো সাতপন্থী নাই, তাবলীগ করবো আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তাবলীগ করব, কোনো এতাআতি করতে পারবো না। আপনারা জানেন বিগত সরকারের আমলে একজন ধর্মমন্ত্রী আসছিল, হাফেজ আব্দুল্লাহ, মারা গেছে। নাম শুনছেন? এই হাফেজ আব্দুল্লাহ যখন ধর্মমন্ত্রী ছিল, তো এই ধর্মমন্ত্রী যখন ছিল হাফেজ আব্দুল্লাহ, তখন সে একটা তথ্য দিয়েছিল, এই সাতপন্থীরা 6,500 কোটি টাকা ইহুদির থেকে খেয়েছে, ইসরায়েলের থেকে খেয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এদের সাথে, ইসরায়েলের সাথে, ইহুদিদের সাথে সাতপন্থীদের সুসম্পর্ক, এমন সম্পর্ক,
এরা গোপনে গোপনে ইহুদিদের সাথে সম্পর্ক করে তাবলিগ জামাতকে নষ্ট করার জন্য। আপনারা জানেন কিছুদিন আগে কাকরাইলে, কিছুদিন আগে টুঙ্গির ময়দানে তাবলিগের সাথী ভাইরা ঘুমাইছিল, রাতের বেলায় এই সন্ত্রাসী বাহিনী যাইয়া হামলা কইরা 4 জন ওই সময় তখনই মারা গেছে, শহীদ হয়ে গেছে। এখনো 27 জন আইসিইউতে ভর্তি আছে। যারা খুন খারাপি করে এরা কি তাবলিগের হইতে পারে না? এরা মাস্তান বলেন, এরা কখনো তাবলিগের কাজ করতে পারে না। আরে তাবলিগের মধ্যে কি মারামারি আছে না? বলেন, তাবলিগের মধ্যে মারামারি আছে? যারা খুন খারাপি করে এটা কি তাবলিগের আদর্শ? নাকি তাবলিগকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলার জমিনে? বাংলাদেশ থেকে যেন বিশ্ব ইজতেমাকে নিয়ে যাওয়া হয়, এই বাংলাদেশে যেন তাবলিগে মানুষ, সাধারণ পাবলিক যেন তাবলিগকে খারাপ মনে করে, এই ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলার জমিনে। এই জন্য আপনারা যারা তাবলিগ করেন বা না করেন, আলেমদের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো অন্তরে জ্বালো। কোথায় জ্বলতে হবে? আল কোরআন, কোরআনের ঘরে আছে কিন্তু কোরআন পড়ে না। যখন মা মরে যায়, বাবা মরে যায়, দাদা দাদি মরে যায়, তখন কোরআন শরীফ পড়ে। আর সারা বছর কোরআনের সাথে কোনো সাক্ষাৎ নাই, রমজান মাস হলে একটু পড়ে। এমন অবস্থা না? এই জন্য স্লোগান হবে আল কোরআনের আলো অন্তরে জ্বালো। আল কোরআনের আলো অন্তরে জ্বালো। অন্তরের ভিতরে কোরআন থাকতে হবে। যদি অন্তরের মধ্যে কোরআন থাকে অন্তরটা ভালো হয়ে যাবে। যদি সমাজের মধ্যে কোরআন থাকে সমাজ ভালো হয়ে যাবে। কোরআন যদি জেলার মধ্যে থাকে জেলা ভালো হয়ে যাবে। কোরআন যদি রাষ্ট্রের মধ্যে থাকে তাহলে পুরো রাষ্ট্র ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে কোরআনের শাসন নাই কেন? ওরা কোরআনই শাসন চায় না কেন? হাত, ওরা জানে যে ইসলামের শরীয়তের মধ্যে চুরি করলে হাত কাটা যাবে। ওরা জানে জেনাবে বিচার করলে হত্যা করা হবে, রজম মারা হবে, পাথর দিয়ে হত্যা করা হবে। ওরা জানে ইসলামী কোরআন মোতাবেক যদি দেশ চালানো যায় তাহলে দেশের সম্পদ চুরি কইরা বেগম পাড়ার কেউ তৈরি করা যাবে না। ওরা ঠিকভাবেই জানে, এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে, আল্লাহর জমিনকে, আল্লাহর খেলাফতকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? আমরা তো চাই ইনশাআল্লাহ। মুসলমান হাজিরিন, মুসলমান হাজিরিন শুনে রাখেন, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত আসতেছে আসতেছে। কিয়ামত আসার আগে যে আলামতগুলি আছে এই আলামতগুলো প্রকাশ পাচ্ছে। মানুষের মধ্যে বেহায়া, বেপরদাগিরি কমতেছে না বাড়তেছে? জোরে বলেন, বাড়তেছে। আজকে বাজার ঘাটে যাওয়া যায় না, মনে হয় পুরা বাজারটাই যেন, শহরটাই যেন বউ বাজার। কি বাজার? আর পুরুষরা যেগুলো আছে এগুলো হয়তো কাস্টমার। তাছাড়া পুরা শহর মহিলাদের আওতায়। এই মহিলাদের কারণে বের হওয়া যায় না, রাস্তাতে চলাফেরাও করা যায় না। কঠিন অবস্থা কিয়ামতের পূর্বাভাস। শুনে রাখেন, এই যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলি, সামনে সামনে যে চক্রান্ত চলতেছে, অতি শীঘ্রই গাজওয়াতুল হিন্দের ডাক আসতেছে। গাজওয়াতুল হিন্দ কারে বলে জানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে আছেন আর বলেন, পূর্ব দিক থেকে আমি বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব দিক থেকে আপনি বিজয়ের ঘ্রাণ পান, এটা আবার কোন বিজয়? এটা কোন যুদ্ধ? নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবা, সেইটা হইল গাজওয়াতুল হিন্দ, ভারতবর্ষের যুদ্ধ। ভারতবর্ষের সঙ্গে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে। ভারতবর্ষের সঙ্গে মুসলমানের সংঘর্ষ হবে। এক পাশে থাকবে কুফফার আর এক পাশে থাকবে ঈমান। এক পাশে ঈমানদার থাকবে আর এক পাশে কুফফার থাকবে। ঈমানদার থাকবে এক পাশে, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত অমুসলিম আছে এরা এক দল, আর এক পাশে মুসলমান। দেখেন না, ওরা মিছিল করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কি মিছিল করে? ওদের ব্যানারে লেখা থাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত কুফফাররা ঐক্য হয়ে গেছে, মাগার আমরা মুসলমানরা এখন ঐক্য হইতে পারি না। আমরা মুসলমানরা কি এখন ঐক্য হইতে পারি না। রসুলকে নিয়ে যদি কটূক্তি করে, কয় যাও তোমাদের দলের নেতা ডাক দিছে তোমরা যাও, আমরা তো যাবো না। এটা কি দলের দায়িত্ব না ইমানই দায়িত্ব?
রাসূল আমার বলেন কিয়ামতের আগে সবচেয়ে বড় একটা যুদ্ধ হবে, সেটা হলো গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধের ফজিলত কত তোমরা কি জানো? এই গাজওয়াতুল হিন্দের ফজিলত হলো বদর যুদ্ধের সমপরিমাণ। বদর যুদ্ধের যেই পরিমাণ ফজিলত ছিল, বদর যুদ্ধে যে সমস্ত সাহাবারা, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছে তারা বিনা হিসেবে জান্নাত, যারা গাজী হয়েছে যুদ্ধ করে ফিরে এসেছে তারাও জান্নাতি মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গাজওয়াতুল হিন্দ যখন তৈরি হবে, শুরু হয়ে যাবে, তখন মুসলমানের মধ্যে তিনটা দল হবে। কয়টা দল? এই তিনটা দলের মধ্যে এক দল যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, রাসূল বলেন এরা জান্নাতি, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এই যুদ্ধে শরীক হইতে চান? জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। সারা জীবন যত গুনাহ করছেন, আমরা সারা জীবনে যত পাপ করছি, আল্লাহর দরবারে যদি আমরা দাঁড়াই, হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব কখনোই না। কিন্তু গাজওয়াতুল হিন্দে যদি আপনি শরীক হন, তাহলে আল্লাহ তাআলা ওই যুদ্ধে যদি আপনি শহীদ হয়ে যান, আপনি বিনা হিসেবে জান্নাত। রাসূল আমার বলেন যেই দল যুদ্ধ করতে করতে কাফের আর মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, এরা বিনা হিসেবে জান্নাত। আরেক দল থাকবে যারা যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন করে রাখবে, এরাও জান্নাতি। আরেক দল থাকবে যারা মুসলমানদের এই অধিক কাফেরদের অধিক লোকজন দেখা, জনসংখ্যা দেখা এরা মুসলমানদের থেকে পালায়ন করে চলে যাবে, কিছু কাফের মুরতাদের সঙ্গে এরা মিলিত হয়ে যাবে। যেই সমস্ত মুসলমানরা পালায়া কাফের মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে যাবে, পালায়ন করবে, তারা বিনা হিসেবে জাহান্নাম, তারা বিনা হিসেবে জাহান্নাম। তাহলে দল হবে কয়টা? তিনটা। একটা দল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আর একটা দল যুদ্ধ করতে করতে এরাই বিজয় আনবে। তবে রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধের কারণে মানুষের রক্তে, শরীর রক্তের বন্যা বয়ে যাবে। এই রক্তের বন্যা এমন হয়ে যাবে মানুষের টাকনু রক্তের নিচে চলে যাবে, টাকনু পর্যন্ত রক্ত হয়ে যাবে। বৃষ্টি নামলে অনেক সময় রাস্তা পানি টাকনু পর্যন্ত হয়ে যায়। এমন যুদ্ধ হবে, যুদ্ধের কারণে টাকনু ডুবে যাবে, এই পরিমাণ রক্ত ক্ষয় হবে, এই পরিমাণ মুসলমান শাহাদাত বরণ করবে, এটা কল্পনার বাইরে। তো ওই যুদ্ধের জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কিছু দোয়া করবেন, আল্লাহ ওই পর্যন্ত হায়াত দাও, গাজওয়াতুল হিন্দ যেন আমি পাই। কারণ আমাদের তো ওই পরিমাণ ঈমান আমাদের নাই। সাহাবায়ে কেরামের ঈমান যেই রকম মজবুত ছিল, ওই রকম মজবুত ঈমান আমাদের নাই। এই জন্য আমাদের ঈমানকেও মজবুত করতে হবে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এই হলো গাজওয়াতুল হিন্দ। আর একটা হইল দাজ্জাল আসবে। কি আসবে? দাজ্জাল আসবে, কানা দাজ্জাল। এই কানা দাজ্জাল এক চোখ থাকবে অন্ধ। এই দাজ্জাল যখন আসবে, দুনিয়ার মধ্যে একদম দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। মানুষে কি খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় মানুষের খাদ্য হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। আপনারা জানেন ওই যে আসাদ বিন বাশার যে পালায় গেল, আসাদ আল বাশার পালায় গেল না? ওই আসাদ আল বাশারের রাজ্যের মধ্যে যারা আয়না ঘরে ছিল, অনেক মানুষ কথা বলতে পারে না। এতদিন কি খাইছো? পায় আল্লাহ আল্লাহ জিকির করছি। বছরের পর বছর চলে গেছে, তারা আল্লাহ আল্লাহ জিকির করছে। এই জন্য দাজ্জাল আসবে, দাজ্জালকে রুখতে হবে। তো রাজি আছেন? এক পাশে থাকবে দাজ্জাল, আর এক পাশে থাকবে কুফার। ওই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম।